৭১ ইস্যুতে বারবার ব্ল্যাকমেইলের শিকার হচ্ছে একটি দল। কোন দল সেটি? কেনই বা ব্ল্যাকমেইলের শিকার হচ্ছে? বিস্তারিত থাকছে হৃদয়উদ্দিনের পাঠানো ডেস্ক রিপোর্টে। দ্বীপের হৃদয় 24, দ্বীপের মানুষের হৃদয়ের কথা কয়। ৭১ ইস্যুতে ব্ল্যাকমেইলের শিকার হচ্ছে একটি দল, এমন একটি শিরোনাম দিয়ে নিজের ভেরিফাইডকৃত ফেসবুক পেজে হাতিয়ার কথা পত্রিকার সম্পাদক ক্যাফায়েতুল্লাহ আরও লিখেন, ১৯৭১ সালে জামাতে ইসলামের অবস্থান ছিল পাকিস্তানের অখণ্ডতার পক্ষে। এটি ইতিহাস। তবে ইতিহাসের পৃষ্ঠায় থাকা সেই রাজনৈতিক অবস্থান নিয়ে আজও দলটিকে বারবার ব্ল্যাকমেইল করা হচ্ছে। অথচ সেই জামাত আর আজকের জামাত এক নয়। একদিকে যুদ্ধের পরপরই দলটি নিষিদ্ধ হয়েছিল, অন্যদিকে সময়ের বিবর্তনে নাম, কাঠামো, নেতৃত্ব সবই পরিবর্তন হয়েছে। আজকের জামাত কোনো স্বাধীনতা বিরোধী নেতৃত্ব বহন করছে না, বরং তাদের নেতৃত্বে থাকা সবাই স্বাধীন বাংলাদেশে জন্ম নেয়া নাগরিক। কিন্তু ৭১-এর নামে এক সময়ের জনপ্রিয় ও মজলুম নেতাদের বিচার নয়, বরং প্রতিহিংসার মাধ্যমে একে একে ফাঁসিতে ঝোলানো হয়েছে। প্রখ্যাত আলেম দেলোয়ার হোসাইন সাঈদী, যিনি তাফসিরে কোরআনের মাধ্যমে বিশ্বজুড়ে সম্মান পেয়েছেন, তাকেও আমৃত্যু কারাগারে আটকে রাখা হয়েছিল। দুজন সৎ মন্ত্রী, যাদের মন্ত্রণালয় দুর্নীতিমুক্ত ছিল, তারাও রেহাই পাননি। এমনকি ৯৫ বছর বয়সী ভাষা সৈনিক, সাহিত্যিক, প্রবীণ রাজনীতিবিদকেও ছাড় দেওয়া হয়নি। এই ইতিহাস আমরা জানি, আমরা দেখেছি এ দলকে কিভাবে নিপীড়ন ও নির্যাতনের চরম শিকার করা হয়েছে। অথচ আজ সেই দল যখন গণতান্ত্রিক আন্দোলনে সক্রিয়, দেশের মানুষের দাবির পক্ষে কথা বলছে, তখন আবার ৭১-এর অজুহাতে তাদের ব্ল্যাকমেইল করা হচ্ছে। আরও দুর্ভাগ্যজনক হচ্ছে, যারা প্রত্যক্ষ করেছে প্রতিপক্ষকে ঘায়েল করতে ফ্যাসিস্টের নেত্রী রাজাকার অপবাদ দিত, এবং প্রতিবাদে যারা সেদিনও রাজপথে তুমি কে আমি কে রাজাকার রাজাকার স্লোগান দিয়েছে, তারাই আজ জামাতের নেতৃত্বে থাকা স্বাধীন বাংলাদেশের জন্ম নেওয়া তরুণদের রাজাকার বলছে। প্রশ্ন জাগছে, ক্ষমতার ঘ্রাণ নাকে আসার সাথে সাথে যাদের আচরণ ফ্যাসিস্টের মতো হয়ে যায়, ক্ষমতার মাঝে ডুবে গেলে তারা পুরনো ফ্যাসিস্টের চেয়ে ভয়ানক হয়ে উঠবে না যে, তারই বা কী গ্যারান্টি আছে? একটি কথা মনে রাখুন, নিজেদের স্বার্থে বারবার একটি দলকে ব্ল্যাকমেইল করে লাভ নেই। যারা সত্যিকার মজলুম, তাদের প্রতি অবিচার করলে ভবিষ্যতে আপনারাও আস্থা করে নিক্ষিপ্ত হবেন। ৭১-এর ব্ল্যাকমেইল রাজনীতি এবার বন্ধ হোক। ন্যায়ের পথে, যুক্তির আলোয় এগিয়ে যাক আমার প্রাণের বাংলাদেশ। দ্বীপের হৃদয় 24, দ্বীপের মানুষের হৃদয়ের কথা কয়।